ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিরোধী দলীয় নেতা কে হবেন তা নিয়ে নজিরবিহীন বিদ্রোহের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি ক্রমশ তার নাগালের বাইরে চলে যাচ্ছে। বিরোধী নেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার। ফলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন হুমকির মুখে। এদিকে দলটির মূল কমিটি সহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি অবিলম্বে কার্যকর করার শর্তে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। পালা বদলের পর থেকেই যে অস্থিরতা তৈরি হয়েছিল তা এবার প্রকাশ্যে। দলীয় শৃঙ্খলা ভেঙে একাধিক বিধায়ক সরাসরি বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন, যা রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। 15 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর মাত্র 1 মাসের মাথায় এবং বিধানসভায় 80টি আসন পাওয়ার পর তীব্র ভাঙনের মুখে পড়ে। তৃণমূলের টিকিটে নির্বাচিত অন্তত 58 জন বিধায়ক দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রথমবার নির্বাচিত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন। এদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ, যারা দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত, তারা বিদ্রোহী বিধায়কদের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। এর আগে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরেক নতুন বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দল এখন আত্মপর্যালোচনা করবে এবং নতুন করে সংগঠন গড়ে তুলবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, দলের লাগাম কি এখনো মমতা ব্যানার্জির হাতেই থাকবে, না তা ধীরে ধীরে সরে যাবে বিদ্রোহী শিবিরের নিয়ন্ত্রণে? আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।